সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের আজ 20 নম্বর পর্ব। গত পর্বে আমাদের আলোচনা হইয়াছিল মানবদেহর লতিফা কয়টা এবং মানবদেহকৃত প্রত্যেক লতিফাগুলোর মানবদেহর মধ্যে তাহাদের স্থান কোথায়, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। এবং আজকের পর্বে আমরা কিছু আলোচনা করিব প্রত্যেক মানব দেহর মধ্যে উক্ত উল্লেখকৃত সেই সাত লতিফা গুণকে সেই মহান আল্লাহ পাক কি কারণে প্রদান ফরমায় তাহার সঠিক হাকিকত সম্পর্কে। কারণ 2-4 লতিফা গুণকে প্রদান করিলে তো যথেষ্ট ছিল, যেমন তাহার অন্য সৃষ্টি জীবগুণকে তিনি কেবল 3 রুহু গুণকে প্রদান ফরমায় এবং উক্ত 3 রুহু তো প্রত্যেক মানব দেহর মধ্যেও তিনি অবশ্যই প্রদান ফরমায়। তবে আবার সেই 7 লতিফা গুণকে তিনি কেন প্রদান ফরমায়া, সেই রুহানি হাকিকি বিষয়কে সঠিকভাবে উপলব্ধি হইলে তখন উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন হইবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন প্রত্যেক মানব দেহর মধ্যে সেই 7 লতিফা কেন, তাহার সঠিক হাকিকত সম্পর্কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী গুণের অবগতের জন্য আমাদের আজকের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে দলিল অনুসারে সঠিক এলমে তাসাব মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী আধ্যাত্মিক হিসাবে মানব দেহর 7 লতিফার হাকিকত সম্পর্কে কিছু আলোচনা মানব মুক্তির প্রমাণ সহ একদম সুফি মতে করা হইবে। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত তাহার সেই 7 লতিফার হাকিকত সম্পর্কে ইহার আগের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা যুক্তির মাধ্যমে করা হইয়াছিল এবং আজকের পর্বে আমাদের আলোচনার একদম মূল বিষয় হইল সেই মহান আল্লাহ পাক উক্ত 7 লতিফা গুণকে প্রত্যেক মানব দেহর মধ্যে তিনি কেন প্রদান ফরমায়া তাহার সঠিক হাকিকত সম্পর্কে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিম সহ মানব দেহর প্রত্যেক লতিফাগুলোর সঠিক রুহানি হাকিকি বিষয়কে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে অবশ্যই সক্ষম হইবে। অর্থাৎ উক্ত 7 লতিফাধারী সেই রুহু গুণকে প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদান ফরমাইবার একমাত্র আসল কারণ হইল তিনি মানব গোষ্ঠীর জন্য তাহার অন্য আলমে 7 প্রকার আলাদা আলাদা জান্নাত সৃষ্টি ফরমায়া, যাহার কারণে গত পর্বে প্রকাশ করা হইয়াছিল উক্ত 7 লতিফা গুলোর উক্ত মানব দেহকৃত উক্ত 7 লতিফার আরো বাতিনি কাহিনী রয়েছে। কারণ প্রত্যেক মানব দেহর উক্ত 7 লতিফাধারী রুহু গুণের কারোর সম্পর্ক হইল সেই মহান আল্লাহ পাকের সৃষ্টিকৃত জান্নাতে খুলদের সঙ্গে, কারোর সম্পর্ক হইল জান্নাতে দারুল কারারের সঙ্গে, কারোর সম্পর্ক হইল জান্নাতে আদনের সঙ্গে, কারোর সম্পর্ক হইল জান্নাতে মাওয়ার সঙ্গে, কারোর সম্পর্ক হইল জান্নাতে নাইমের সঙ্গে এবং কারোর সম্পর্ক হইল জান্নাতে ফেরদাউসের সঙ্গে। অর্থাৎ মানব দেহর মধ্যে তাহার সেই প্রদানকৃত লতিফাধারী 7 রুহুর মধ্যে হইতে যে রুহু গুণকে মানব গোষ্ঠী সবাল করিতে সক্ষম হইবে
সেই রুহুর উক্ত জান্নাতে সেই ব্যক্তি প্রবেশ করিবে, নচেত আর অন্য কোনো মত অনুযায়ী তাহার জান্নাতে প্রবেশ করা অত সোজা মোটেও নয়। তাহাই ব্যক্তি যত বড় পাহাড় সমান জাহিরগত মুখ জবানের এলেমদারি কেতাবি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, এবং যত প্রকারের তালবাহানার লোক দেখানো সুফিগিরি করুক না কেন, মুক্তির বিষয়ে আশা করা মুশকিল, কেবল মুশকিল নহে, মহা মুশকিলজনক ব্যাপার। কারণ এই রুহানি কথাবার্তারা আমি কোনো কেতাব পড়িয়া কিংবা কোনো মাদ্রাসা হইতে শেখার পরে তাহাই সবাইকে বলিতেছি নহে। আমি নিজে খোদ চোখে দেখিয়া ফের শোনা বোঝার পরে কারোর সঠিক হুকুম অনুযায়ী এইসব কথা বলা হইতেছে। কারোর শোনার ইচ্ছা হইলে শুনুক, বা কারোর মানার ইচ্ছা হইলে মানুক, না শোনার ইচ্ছা হইলে না শুনুক, না মানার ইচ্ছা হইলে না মানুক, তাহাতে আমার কোনো অসুবিধা মোটেও নয়। কারণ আজ 30-35 বৎসর কঠোর গোলামি করার পরে আজও তাহার গোলামি করিতেছি। সেই জানে কেডা মানবে আর কেডা মানবে না, কেডা শুনবে কেডা শুনবে না। আমার কেবল দায়িত্ব হইল প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে হক সম্পর্কে জানাইয়া দেব। কারণ তিনি খোদ মানব গোষ্ঠীগণকে সঠিকভাবে সতর্ক করিয়া তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, ইন্না ফি জাসাদি ইবনে আদামা মুদগাতুন ফাইজা সালুহা জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়াহি ইয়াল কলবু। অর্থাৎ সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি ইরশাদে গ্রামীণ ফরমায়া, আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। উক্ত গোশের টুকরাকে পাক পবিত্র করিতে পারিলে বনি আদম সন্তানের সমস্ত দেহ পাক পবিত্র হইয়া যায়, এবং উক্ত গোশের টুকরা পাক পবিত্র না হইলে আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। কাজেই ইয়াদ রাখিও, উক্ত গোশের টুকরা হইল প্রত্যেক বনি আদম গুণের দিল কিংবা কলব। এবং উক্ত পবিত্র হাদিসের সর্বশেষ অংশে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মুবারকে তিনি খোদ ইরশাদে গ্রামীণ ফরমায়া, প্রত্যেক বনি আদম গুণের উক্ত দিল কিংবা কলবে সেই মহান আল্লাহ পাকের তরফ হইতে তিনি খোদ প্রত্যেক বনি আদম গুণের ভালো মন্দ খবর আদি তাহাদের সঠিক মুক্তির বিষয়ে তাহার রুহানি হিসাব অনুযায়ী ওহি, এলহাম, এলকা, ফরসাদ, খাতিরি হক ইত্যাদি বহু নিয়মে তিনি সর্বসময় অবতীর্ণ করেন। যে সমস্ত খবর দ্বারায় নবী রাসূল, গাউস কুতুব, অলি আবদাল, ফকির দরবেশ এবং জামানার মুজাদ্দেদ সহ প্রত্যেক কামেল মুমিন বান্দা তাহার সঙ্গে সঠিক সম্পর্ক স্থাপন করিয়া সাধারণ মানব গোষ্ঠীগুণকে তাহার পবিত্র দিন সম্পর্কে হেদায়েতকৃত সঠিক শিক্ষা প্রদান ফরমায়, যে শিক্ষায় প্রত্যেক সাধারণ মানব গোষ্ঠী তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হকুল একিন আর কাশফি ইমানদার হিসাবে গণ্য হইয়া একজন কামেল মুমিন বান্দা অবস্থায় ফকির, দরবেশ, ওলি, আবদাল
কিংবা জামানার মুজাদ্দেদ সহ কামেল জাত ওলি হইয়া গাউস কুতুব অথবা সঠিক কামেল মুর্শিদ হইতে পারে, যাহার কারণে দয়াল খাজা রহমতুল্লাহ আলাইহে এক মজলিসে এরশাদ ফরমায়া, মানব দেহর লতিফা সম্পর্কে উপলব্ধি সহ সিরাতাল মুস্তাকিম চেনার জন্য সঠিক মোকাম্মেল কামেল মুর্শিদের রুহানি ওসিলা দরকার হইবে, জিসমানি নহে। কারণ উক্ত মহা কঠিন সেই রুহানি হাকিকত সম্পর্কে প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিকভাবে সতর্ক করিয়া সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, মানব মুক্তির প্রমাণ সহ তিনি ইরশাদ ফরমায়া, ইয়াহাদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ। অর্থাৎ সূরা নূরের 35 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, আমি যাহাদের হেদায়েত করার ইচ্ছা করি তাহাদের আমার সঠিক জাতি নূর দ্বারা হেদায়েত করি, কোনো কিতাবের মাধ্যমে নহে। কাজে এখন বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর নিজ দেহর মধ্যে গোষ্ঠীকৃত লতিফা গুণের একদম সঠিক হাকিকত সম্পর্কে কিছু উপলব্ধি হইয়াছে বলিয়া আধ্যাত্মিক মতে এখন আশা করা যাইতে পারে। কারণ আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাক 7 লতিফা গুণকে তিনি কেন প্রদান ফরমায়, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে। অর্থাৎ তাহার 7 লতিফা, তাহার 7 জান্নাতে মানব গোষ্ঠীগণকে প্রবেশ করার হাকিকি বিষয়কে তাহার সিরাতাল মুস্তাকিমের ওসিলার মাধ্যমে মানব গোষ্ঠী যাহাতে উপলব্ধি করিতে সক্ষম হয়, সেই কারণে তিনি মানব দেহর মধ্যে 7 লতিফা গুণকে প্রদান ফরমায়া উক্ত 7 জান্নাতের কারণে। এবং উক্ত বিষয় আরো সঠিক উপলব্ধি করার ইচ্ছা হইলে সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের 21 নম্বর পর্বকে শুনিতে হইবে, অথবা নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক দেওয়া রয়েছে। 21 নম্বর পাঠ শোনার পরে শুনিতে তো হইবে, এবং ও শোনার যদি কারোর ইচ্ছা না হয়, নিচে ডিসক্রিপশনে সাধনা শরীফ রুহানি কিতাবের লিঙ্ক রয়েছে, একদম ফ্রি ডাউনলোড করিয়া উক্ত রুহানি কিতাব পড়িলে তখন আরো সঠিকভাবে উপলব্ধি হইবে ইনশাআল্লাহ তাআলা। অথবা কোনো মোকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের রুহানি ওসিলা গ্রহণ করিয়া যদি কেউ আধ্যাত্মিক সাধনা করার জন্য তাজকিয়া নফস এবং তাজকিয়া কলব সহ হক্কুল একিন দ্বারা কাশফি ইমানের মাধ্যমে, তবে সেই মহান আল্লাহ পাকের 7 জান্নাত, 7 লতিফা, 7 আলম, সূরা ফাতিহার 7 হিস্টোরি, কাবা শরীফে 7 বার কি জন্য তওয়াফ করতে হয়, সারে সব একদম সে প্র্যাকটিক্যাল নিজে উপলব্ধি করিতে সক্ষম হয়। কিন্তু বর্তমান জামানার মধ্যে সেই যে সমস্ত ওসিলা রয়েছে, সেই সমস্ত ওসিলার মাধ্যমে লতিফা সম্পর্কে উপলব্ধি করা কোনো মতে সম্ভব নয়। সিরাতাল মুস্তাকিমের কথা তো বহুত দূরে। কারণ বর্তমান জামানার মধ্যে সেই সমস্ত ওসিলা সম্পর্কে আমার মুর্শিদে পাক তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক মজলিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, বর্তমান জামানার ওসিলা গুণের দিলের মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করিয়া উক্ত দিলকে সঠিক জাহেল বানাইয়া দিয়াছে, যার কারণে সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই
সালাতুসালাম প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সঠিকভাবে সতর্ক করিয়া তাহার সেই মহা অসীম জবান মুবারকে এক হাদিসে তিনি খোদ এরশাদে এগ্রামিন ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল আলেমুল লেসান ও জাহেলুল কলব। কারণ তিনি এরশাদ ফরমায়া, যে সমস্ত ব্যক্তিগুণের জবান আলেম এবং দিল সিহা অর্থাৎ কালো হইয়া গিয়াছে, তোমরা তাহাদের কোনো কথা মোটেও শুনিবে না। কারণ তাহাদের কলবের মধ্যে ইবলিস শয়তান প্রবেশ করিয়া তাহাদের দিল কিংবা কলবকে উক্ত শয়তান একদম জাহেল বানাইয়া দিয়াছে। সেই মহান আল্লাহ পাকের দিন সম্পর্কে হক আর বাতিল কি তাহাদের কোনো রকম খোঁজ খবর মোটেও নাই। কাজেই খুব সাবধান। মুকাম্মেল ওসিলা ছাড়া মুক্তির বিষয় আশা করা কোনো মতে সম্ভব নয়, তাই যত বড় কিছু হোক না কেন। কারণ কমসে কম মুক্তির উপায় হইল প্রত্যেক মানব দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত উক্ত 7 লতিফার মধ্যে হইতে লতিফায় কলব, অর্থাৎ কলবে সেলিম ছাড়া মুক্তির আশা করা কোনো মতে সম্ভব নয়। কারণ উক্ত কলবে সেলিম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে তিনি ফরমাইতেছে যে তোমাদের পিতামাতা, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, মাল দৌলত কোনো কাজে আসবে। সেই দিন শেষ বিচার দিবসে আমার সামনে শুধুমাত্র কাজে আসবে কলবে সেলিম। যাদের সঙ্গে কলবে সেলিম থাকবে তারাই ছাড়া মুক্তির আশা আর কোনো ব্যক্তি করিতে সম্ভব নয়। কেবল ওই দিন ইয়ানফসি করিতে থাকতে হবে। কারণ এই দুনিয়ায় আমরা তো সবাই নফসেরই পূজা করতেছি না। তখন ওই ইয়ানফসি করার কারণ কি, যে আরে নফস তুই নে ক্যা করা মেরে, তুই কি সর্বনাশ করেছি, আমার সারা জিন্দিগি বরবাদ করে দিয়েছি ইহকাল এবং পরকাল। যে কারণে এখানে বলা হয়েছে ইয়ানফসি। ওই দিন সব ইয়ানফসি কি জন্য করবে, এই কারণে করবে। তবে যাদের সঙ্গে কলবে সেলিম থাকবে তাদের ইয়ানফসি করিতে হইবে না, এই আমার গ্যারান্টি। কারণ সেই মহান আল্লাহ পাক খুব ভালো করে জানে যাদের সঙ্গে কলবে সেলিম আছে, তো উনি জানে এদের আমল নামা সব ঠিক আছে। কারণ কলবে সেলিম তিনিই রেখেছে, কলবে সেলিমের হাকিকত ওয়াকিয়া পরিচয় সম্পর্কে তিনি সবকিছু জানেন। তিনি তো সবার মালিক। কলবে সেলিমকে বানাইয়েছে তিনি, মানব দেহের মধ্যে উপস্থিত রাখিয়াছে তিনি। ওই সেলিমের পরিচয় সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে পরিষ্কার ভাবে খুলে খুলে বলা হয়েছে। এরপরে যাদের সঙ্গে কলবে সেলিম থাকে তাদের কি কারণ উনি জবসল করবে বা হিসাব নিকাশ হবে, এখানে বোঝার দরকার আছে। বোঝার, কেবল ইবাদত করলি কিচ্ছু হয় না। ইবাদত করে কোন সময়ের জন্য মতলব আল্লাহ রসুল পাওয়া যায় না। ইবাদত করে আল্লাহ রসুল পাওয়া যায় না। আল্লাহ রসুল পাতে হইলে দিল দরকার, দিল। আল্লাহ রসুলের দিল থেকে মেলে। ইবাদতে জান্নাত মিলতে পারে, মুক্তি হতে পারে, তবে আল্লাহ এবং রাসূল পাওয়া কোনো মতে যাবে না। কাজে আজকের রুহানি আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের অন্য বিষয় আরো কিছু রুহানি আলোচনা, মানব দেহর লতিফা সহ দলিল অনুসারে সঠিক এলমে তাসাউফ মতে সম্পূর্ণ বাতিনি তালিম অনুযায়ী উক্ত আলোচনা আরো গভীর তত্ত্বপূর্ণ যুক্তির মাধ্যমে মানব দেহর লতিফা সম্পর্কে এবং সঠিক রুহানি প্রমাণ সহ একদম আধ্যাত্মিক হিসাবে করা হইবে ইনশাআল্লাহ, যদি মুর্শিদ দয়া করে।
সিরাতাল মুস্তাকিম টিভি অনুষ্ঠানের এই রুহানি আলোচনা যদি কারোর বোঝার জন্য সঠিকভাবে অসুবিধা হয় তবে নিচে ডেসক্রিপশনে বাংলায় লিখিবে, দলিল প্রমাণ সহ বোঝানো হইবে ইনশাল্লাহ, যাহাতে সেই মহা কঠিন বিচার দিবসে ইয়া নফসি করিতে না হয়। খুদা হাফেজ।